আমরা আছি ভারতবর্ষের জমিনে, পশ্চিমবঙ্গে, কিন্তু ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে আমরা নেটে বুঝতে পারছি। পুরোপুরি খবর দেয় না, পুরোপুরি খবর দেয় না। মাসুম বেগনা বাচ্চাদেরকে কেমন ভাবে নির্যাতন করে মারছে। আফসোস, ফিলিস্তিনবাসীরা আল্লাহর কাছে দোয়ায় রত। আল্লাহর কাছে দোয়া করি তাদের ইমানের পাওয়ারটা মজবুত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে মাহবুব বান্দারা, ফিলিস্তিনের জমিনের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। ওই মসজিদটা তিনটে গম্বুজ আছে। একটা গম্বুজ নাম হলো গম্বুজে সিলসিলা, একটা গম্বুজের নাম হলো, সেই গম্বুজটার নাম হলো গম্বুজে কুব্বাতুন নবী। ও আল্লাহ পাকে বান্দারা, দুদিকে দুটো মিনার আছে, একটা হলো পশ্চিম দিকে, একটা হলো পূর্ব দিকে। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাটাকে দখল করার জন্য ইসরায়েলেরা কত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার আল্লাহ পাকের বান্দারা, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পাক আমার হাবিবকে নিয়ে আমার হাবিবকে নিয়ে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। যে মসজিদের ইমামতি আমার বিশ্বনবী করেছেন, যে মসজিদের ইমামতি আমার দয়ার নবী করেছেন, যে মসজিদের ইমাম নবীদের নবীদের শিরোমণি, যিনি হলেন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমার দয়ার নবী সেই মসজিদের ইমামতি করেছেন। আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে নিয়ে আল্লাহ পাক মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছিলেন। সেই মসজিদুল আকসাটাকে নিয়ে যে বাজারা গন্ডগোল করে দখল করার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ পাক মসজিদুল আকসা কে দো, মসজিদুল হারাম কে দো, মসজিদুল নববী কে দো, আমি আল্লাহ পাক মসজিদুল আকসাকে বারাকনা হাওলাহু, আমি আল্লাহ পাক মসজিদুল আকসার আশেপাশে মসজিদুল আকসাটাকে আলিয়ে এবং মসজিদুল আকসার আশেপাশে যতটা জায়গা আছে আমি আল্লাহ পাক ওই মসজিদুল আকসার উপরে রহমত নাজিল করি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা মালিকেরা, মক্কা শরীফে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দেন। মদিনা শরীফে নামাজ আদায় করলে, 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াবটা হয়, সেই সওয়াবটা আমার আল্লাহ তার আমলনামায় দান করে। আর মসজিদুল আকসাতে যদি নামাজ পড়া হয়, 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াবটা হবে আল্লাহ পাক তার আমলনামায় দান করে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, এবার আপনারা বলবেন মাওলানা আতিয়ার রহমান, তাহলে আমাদের এই ঢোলার জমিনে, লক্ষ্মীকান্তপুর জমিনে অনেক মসজিদ আছে, আমাদের বাড়িতে, আমাদের আমিরপুর গ্রামে মসজিদ আছে, এই মসজিদে নামাজ পড়লে কতটা সওয়াব হবে? আল্লাহর নবী সোজা জবানে জানিয়ে দিলেন, তোমাদের পাড়ার মসজিদে যদি নামাজ পড়ার জন্য তুমি যদি বাড়িতে উজু করে পার হয়ে যদি মসজিদে যদি পৌঁছে যাও, ইমাম সাহেবের পিছনে যদি নামাজ যদি আদায় করো, আল্লাহর নবী সোজা জবানে জানিয়ে দিলেন 27 গুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর একটু মনে করলে হবে না? এই মসজিদটার দাম আছে না নাই বাবা? আছে। তাহলে এই মসজিদুল আকসাকে নিয়ে যদি এত টেনশন ওঠায়, এত যদি কষ্ট দেয়, এত যদি আল্লাহর বান্দাকে মারে,
সে তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর বান্দা, তাদের যদি কষ্ট হয়, রাসূল বলেন আল মুসলিমু ইখওয়াতুল মুসলিমা, তুমি হলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, তোমার ভাইকে যদি কষ্ট দেয় তোমার তো অন্তরে কষ্ট হবে। তাহলে ফিলিস্তিনবাসীকে যদি তারা কষ্ট দেয়, আমাদেরও কষ্ট অন্তরে রাখার দরকার আছে না নাই? আছে। তাহলে আমি কোনোদিন নামাজের পরে তাদের জন্য দোয়া করেছি কি? শুধু মুখে বলছি কষ্ট আমাদের আছে, উফ ফিলিস্তিনের জন্য বিশাল কষ্ট, জান দেব, প্রাণ দেব, সব দেব, ঘোড়ার কচু, নামাজের পরে একটু হাত তুলে দোয়া করেছো? এই হলো আমরা মুসলমান। তা আমাদের মারবে না, তা কাদের মারবে বলো? আমরা ছেড়ে দিয়েছি পবিত্র স্থান, সেটা হলো মসজিদ। খুব কম যায়, ওটা হলো পাওয়ার হাউস। ওখানে ঢুকে আল্লাহর কাছে চাবি, আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। যদি বলুন, আমরা ওটা ছেড়ে দিয়ে গল্প, উফ খুব কষ্ট দিচ্ছে, ও আজ 30 জন আর মেরেছে, বাচ্চাদের চেয়ারে মারছে গো, আরে মারছে, অন্তরে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে দিয়ে এটা জানাও, আল্লাহ হেফাজত করো, তুমি তো সব কুছ করনে ওয়ালা জাত। যদি বলুন, আল্লাহ পাকে বান্দারা, কলিজা টুকরা মানিকেরা, আজকের আমি আপনি এখানে এসেছি বাবা, আল্লাহর ঘর ছেড়ে দিয়েছি। অনেক আল্লাহর বান্দা আছে দুনিয়ার জমিনে নামাজ ঠিক মতো আদায় করে না, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে না। আল্লাহর হুকুম যদি ঠিক মতো যদি না আদায় করি, আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন। এক সময় আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আখিরি জামানায় এমন একটা সময় হবে, ওই সময়ে মানুষ মসজিদে যাওয়াটা কিন্তু কম হয়ে যাবে, মসজিদের মুসল্লি কিন্তু মসজিদে পাওয়া যাবে না। যদি মসজিদের মুসল্লি মসজিদে পাওয়া যদি যায়, খুশু খুজু নামাজ পড়নেওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সোনা জবানে জানিয়ে দিলাম, আখিরি জামানার মানুষেরা কিন্তু তারা নামাজ কালাম বেশি লিপ্ত হবে না, কোরআন তেলাওয়াত ঠিক মতো করবে না, জিকির আজকার ঠিক মতো করবে না, গান বাজনায় তারা মেতে যাবে, খেলাধুলায় মেতে যাবে, পর্দা পুশিদা উঠে যাবে, একে অপরের সম্মান উঠে যাবে, মায়ের হক তারা নষ্ট করবে, বাপ মার কিন্তু অসম্মান করবে। আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সোনা জবানে জানিয়ে দিলাম, ঘাট কুঘাট হবে, আর কুঘাট ঘাটে পরিণত হবে। আল্লাহর নবী বলেন, যারা মূর্খ অগ্ররা তারা নেতৃত্ব দেবে, শিক্ষিত মানুষদের দাম দেবে না, শিক্ষিত মানুষদের তারা সম্মান করবে না। ও আল্লাহ পাকের বান্দারা, সমাজের অবস্থাটা মিলিয়ে দেখুন, শিক্ষিত মানুষেরা তারা বসে আছে, মূর্খ মানুষেরা তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, শিক্ষিত মানুষেরা তারা বাড়িতে বসে আছে, মূর্খ মানুষেরা তারা কাজ কাম করে নেতৃত্ব দিয়ে দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা শুনে রেখে দাও, ওই টাইমটা হবে কিয়ামতের কিছু লক্ষণ, কিয়ামতের কিছু আলামত। ভেবে নাও, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত ঠিক কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে। আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা শুনে রেখে দাও, বাবা তোমরা খবরদার নামাজে অলসতা করবে না। আল্লাহর নবী সাহাবাদেরকে নামাজের জন্য চাপ দিতেন, আল্লাহর নবী সাহাবাদেরকে কোরআন পড়ার জন্য চাপ দিতেন। আল্লাহর নবী বেটি ফাতেমাকেও বলল, ফাতেমা তুমি খবরদার নামাজে অলসতা করবে না, কোরআন পড়ায় অলসতা করবে না, জিকিরে অলসতা করবে না। আল্লাহর নবী আশআরে মুবাশশারা 10 জন সাহাবাকে ডেকে ডেকে বলেছিল, ও বাবা আবু বকর তুমি জান্নাতি, ও বাবা ওমর তুমি জান্নাতি, ও বাবা উসমান তুমি জান্নাতি, ও বাবা আলী তুমি জান্নাতি। আল্লাহর নবী জীবদ্দশায় 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতীর বাশারাত দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন দিয়েছিল? নবীর কথা শুনে মেনেছিল, নবীর কথা শুনে মেনেছিল। আর আমরা নবী কি আর পাবো? নবী কি আর আসবে? আসবে না। নবী এখন মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আরামে আছেন, আর আমরা এখন দুনিয়ার জমিনের উপরে আছি। নবী আমাদের জন্য ফিকিরে। রাসূল জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। জোরে বলুন। আপনি যদি এত কষ্ট করে বসে আছেন, নিশ্চয়ই আপনাদের আমলনামায় আল্লাহ সওয়াব দেবেন। বিশ্বনবী জানিয়েছেন, তুমি ওয়াজ শোনো আর নাই শোনো, যদি আলেমের মুখের দিকে যদি তাকাও, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ভাবি, এই জান্নাতের বাগানের দাম আছে। যে সমস্ত আলেম ওলামারা আসে তাদেরও দাম আছে, কারণ নবীদের ওয়ারিস তারা। এবার ভাববেন, তাহলে তানারা যদি নবীর ওয়ারিস হয়, আমাদের করণীয় কর্তব্যটা কি? আপনারা সন্ধ্যা থেকে নিয়ে বা রাত 10টার পর থেকে নিয়ে বসেছেন, আপনাদের করণীয় কর্তব্য হলো একটাই, কোন আলেম কি ওয়াজ করলো না করলো দেখার দরকার নেই। হাদিস এবং কোরআন অনুযায়ী ওয়াজ করেছে, এটাই নবী বলেছেন, মানলে সে ব্যক্তি জান্নাতি যাবে। জোরে বলুন। তাহলে আমি মেনে নেব। সাহাবারা মেনে যদি জান্নাতের বাশারাত যদি পায়, আমি মেনে কেন জান্নাতে যাওয়ার লাইন করতে পারবো না? এই ওয়াজ শোনার ফল হলে এটাই। মানার সেপাত নেই বাবা, মানতে হবে।